খুলনা ফুলতলা সাতিয়ানির জহির খাঁর বাসগৃহের চলাচলের রাস্তা বন্ধ করে দিল তৌফিক খাঁ পিতা আবুল খাঁ। এমন অভিযোগ তুলেছেন জহির খাঁ ও তার স্ত্রী। হাবিব আছে, আর কবির আছে, রহমত আছে, ফ্যামিলি মহিলারা সকলে আছে। কি করছে কি এসব বিষয়ে? এটা ঠিক করেছে। ঘিরেছে মানে আপনার সীমানা দিয়ে ঘিরে আর যেতে দেবে না নাকি? না, দেখছি না। মানে আপনার রাস্তা ঘিরেছে যেটা? রাস্তা গেছে। আচ্ছা, তো বলেছে যে বড় চাচা যে পাশে হাফিজুর ঘিরেছে আর এই পাশে আমরা জায়গা পাশাতে ঘিরে দিয়ে ওরা ওই পাশে আটকে রেখে তাই বলেছে মানে রাস্তা বন্ধ করে দেবে। হয় আমরা সেভাবে গৃহবন্দী রয়েছে, আমরা বাড়িতে এখনো বেরোই। মানে আপনাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা? কে কে বন্ধ করেছে? তৌফিক আছে, হাবিব আছে, কবির আছে, রহমত আছে। তৌফিক, হাবিব, কবির, রহমত। হয়। যে বিষয় নিয়ে জহির খাঁর বড় ছেলে আজমল খাঁ সাউথ আফ্রিকা থেকে সাংবাদিকদেরকে মুঠোফোনে জানালে সংবাদকর্মীরা জহির খাঁর বাসগৃহে অনুসন্ধানে যায়। জহির খাঁর নিজ এলাকা সাতিয়ানির ঘটনাস্থল অনুসন্ধান করে জানা যায় জহির খাঁর পৈতৃক সম্পত্তির উপরেই তার বাসগৃহ ও চলাচলের রাস্তা রয়েছে। মদ্দি খা বেঁচে গেছে, মতলব খা বেঁচে গেছে, ইগেটা নিয়ে গেছে রাস্তা। এদিকে শরিক 3 শরিকের জমি বেচাবেচি আছে, খালি বাইক যাচ্ছে আমার কাছে। বেচাবেচি জমিতে গড় বান্ধাও আছে, তাকে জমি ফাইট যাচ্ছে না তাই কাছে, তারাও বেশি খাইছে। আমার কাছে ফাইট যাচ্ছে। আমার এসে ভিটা আছে বাড়তি জমি, আমার কাছে ফাইট যাচ্ছে এহেনতে। মানে আপনার অংশ থেকে আমার অংশের থেকে ফাইট যাচ্ছে। কিন্তু আপনি বলতে চাচ্ছেন সেটা এটা অংশে তো মেলে না। না, বাড়তি জমি বেচা। এটা আপনি কিনেছেন? না, বেচা জমি, বাড়তি জমি বেচা সকলের, সব শরিকের, সব শরিকের বেচা। আদিল কা বেচা, আদিল কা বেচা, কেমন দিকা বেচা বেচা। আরে ওখানে আলাই গড় বান্ধার কোন জমিতে? আমি কইছি আলাই গড় বান্ধার কোন বলি দিয়াছে কেমন দিয়া লেখা? তোমাকে যে অংশটা, সেই অংশটা তো আমাকে নিয়ে আদিল খার কাছে লেখা আছে, কেমনদের কাছে লেখা আছে। তুগে দিছি আমরা দিছি, আমরা করিনি, তুগে দিছি। উড়াই দিয়ে গেছে ওই গ্রুপ দিয়ে গেছে হ্যাঁ গেছে। বেচা জমি, বাড়তি জমি বেচা। বেচা জমি বেঁচে গেছে, ওই ফাটাই নিয়ে গেছে কাদের খা গেছে তুগে দিয়ে গেছে এনতে। কোন জমি আনে বাড়িতে এনে দিয়ে গেছে, পাল্টাই দিয়ে গেছে, তাই এনতে সেই জমি বাড়তি জমি পাল্টাইতে বজাই দিয়ে গেছে বাড়তি জমি গেছে। আমার বাবা বেচা সেই বাড়তি জমি। হ্যাঁ, তো তোমরা সেই জমিটা, সেই বেচা জমিটাকে বজাই দাও। বেচা জমি আমার দিলাম, উগের দিলাম বলতে যাচ্ছে, আমার ওরা বজাই এখন। তুমি বজাই দাও। তাদের পূর্ব শরিক মৃত আলাউদ্দিন খাঁ, মৃত সিয়ামউদ্দিন খাঁ, মৃত কেয়ামউদ্দিন খাঁ জীবিত থাকা অবস্থায় যে বন্টন বা ভাগ বটরা করেছিল ঠিক সেইভাবেই তার অংশীদাররা চলে আসছে। মৃত আলাউদ্দিন খাঁর ছেলে নজরুল খাঁ, আলতাফ খাঁ, আবুল হোসেন খাঁ, মাহতাব খাঁ, সিয়ামউদ্দিন খাঁর অংশীদার জহির খাঁ, কেয়ামউদ্দিন খাঁর অংশীদার সিদ্দিক খাঁ, মুস্তফা খাঁ ও বক্কার খাঁ। উক্ত অংশীদাররা বড়ান 71 শতক জমির উপর বসবাস করে আসছিল, যার মধ্যে সিয়ামউদ্দিন খাঁর অংশীদার জহিরউদ্দিন খাঁ একটি নির্দিষ্ট অংশের উপর বসবাস করে আসছিল দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে। যে চলাচলের রাস্তাটি হঠাৎ গত 29/9/2024 দিনগত আনুমানিক সকাল 10টায় তৌফিক পিতা আবুল খাঁর নেতৃত্বে বন্ধ করে দেওয়া হয়, যেমন বললেন জহির খাঁর স্ত্রী ও জহির। আমাদের এই জায়গাটা নিয়ে আমাদের শরীরের সাথে এমনি একটা পারিবারিকভাবে জ্ঞান। এখন সে এই জায়গাটা মেপে কালকে আমাদের কোনো কথাবার্তা বলিনি, আমরা কোনো জ্ঞানজাম করিনি, তারা নিজেরা মেপে এখন জমি তারা পাতি গেছে কি জানি না, কিন্তু তারা ওই জমিটা নিয়ে রাত্রে 8টা ইশারাজনের পরে তারা রাত্রির অন্ধকারে গিয়েছে আমাদের ডাকা। এখন আমাদের যে এই গ্রামের ইউনিয়ন যারা সদস্য যারা হয়েছে তাদের যা বলেছি আমরা, বলার পরে তারা আইসে তারা আমাদের কাছে শুনে বললো কি যে আমরা রাত্রির ভিতরে বলতেছি যে গিরাটা উঠায় নাও, এদের বন্ধ করা যাবে না। রাত্রির উঠায় নেই, এই 1টার দিকে আইসে এই ওইটুকানি জায়গা ফাঁকা রেখে গেছে, আমাদের একদম গৃহবন্দী করে রেখে গেছে। যে ব্যাপারে জহির খাঁর বিবাদীদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আমরা আমাদের জমির উপর জহির খাঁকে রাস্তা দিতে পারি না। আমিনের মাপ শেষে উক্ত রাস্তার 2.5 শতক জমি আমাদের, তবে আমরা 1/2 শতক জমি ছেড়ে দিয়েছি জহির খাঁকে। মাফ হইছে কবে? আগামীকালকে।
এই পাইছি 2.5 শতক পাইলাম, তো 2 শতক নিয়েছি। আচ্ছা, ওই রাস্তাটাও আপনাদের ইসের ভিতরে আসছে না? হয় ওখানে কতটুকু ওই জায়গায় রাস্তাটা ধরে কতটুকু জায়গা? 2 শতক, ওই আটটু ওই দিফা দেখি বেড়ের ভিতরে। আচ্ছা, ইসের ভিতরে নিয়ে আসবেন নাকি? হয়, কয় বুড়াই বলেছে তোমরা যেটুকান পাও সেটুকান গিরে নাও। ওরাই বলছে? হয়, এই ধারায় ফাঁসের বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। এই যে তাদের চলাচলের রাস্তা আপনারা ঘিরেছেন, এইটা এই অভিযুক্তরা করছে। অভিযোগটা আমাকে করতেই ওই হবে। ফাঁসের জায়গা আছে তো আরো। আছে। হয়, সেই কলদারে জায়গা রয়েছে, ওই জায়গাতে ওরা রাস্তা করবে। ফাঁসের জায়গা আছে, ওকে তিনজন মানুষ আমরা বসত করবো কি? রাস্তা করবে। তাই আমাকে বলে। একটুখানি জায়গা হলে আমাকে একটু বসত করা যাবে। আপনারা দেখিয়ে যান, দেখি একটু বুঝেন, ভিডিও করে নিয়ে যান। আমায় কি বলেন এটা দৈনিক লাই আছে মাপতি। বলে ভাই না খাই তোরা মুক্তি খাই গিয়ে কেন? পানি আনতে এসে তার কাছে একটা পানি নিতে আসে না, তা হাঁস মুরগি আসে না, গরু ছাগল আসে না, তোর আলি আলাদা আসে না, আমাকে সিমে নাই যেন কিছু আসে না। তখন আমরা কইছি কি তার পানি দিতে না, সরকার কল আমরা একটু টানিয়ে এনে বাড়ি এনে পানি খাই, আর টানিয়ে এনে তোকে বাড়ির পানি খাই দেয় না। যখন টানিয়ে এনে সরকার কল বাড়ি পানি খাতে দেন, তা আমাকে বাড়ির ফাইদে তোকে ফাঁদ দেওয়া যাবে না, দেবো এক সাইড দিয়ে দেবো, বাড়ি ফাইদা উঠোনে ফাইদে কি জনের ফাঁদ দেবে। দেখেন আমরা যে কম কষ্টে ছিল, আমরা এই করে বালতি দিয়ে হাত এই দেখেন হাত ফেললাম। কিরা করে আচ্ছা আচ্ছা। একটু পানি খায় সরকারি কল, তা আমাকে একটু পানিও খাতে দিইনি। আমাকে বাইট করে দিয়েছে, কয়েছে আমাকে কলে আসবি না, আমাকে পুকুরে আসবি না। সেটা সেটা কিভাবে কি মানে দলিলে আপনারা রাস্তা পেয়েছেন? আপনারা রাস্তা পেয়েছেন? হ্যাঁ, রাস্তা পেয়েছি। মানে দলিলের জায়গায় পেয়েছেন সেটা? এটা আপনাদের বাড়ির জায়গা, হ্যাঁ ভাই। এই জন্য ওটা করে দিয়েছেন, তাই তো? এই সামান্য পানির বিষয় নিয়ে যদি খাতি না দেওয়া হয়, কেমন একটা হয়ে যায় না, একটা পিছায়। এরকম করলে কি হয়, সবাই মানে একটু কে এটা পানি বাধা দেখে? ওই যাদের বাসায় আছে। নাম বলেন তো, কাদের বাসা? জহির খান। আপনারা পানি আনতে গেলে কি বলে? জহির খাঁর বিবাদীরা আরও বলে, তারা আমাদের অংশীদার বা শরিক হয়েও আমাদের সাথে দুর্ব্যবহার, বাজে আচরণ করে থাকে। অন্যদিকে পাড়া প্রতিবেশী অনেকের সাথে কথা বলে জানা যায় জহির খাঁ একজন ভালো মানুষ, সে প্রতিবেশীদের সাথে ভালো আচরণও করে। দীর্ঘ সময় ধরে জহির খাঁ তার বাসগৃহের মূল রাস্তা দিয়ে চলাচল করে থাকে। তাইরা যাতায়াত করে। এনি গ্যাগ শরিকের একটা গাছ ছিল, আচ্ছা, গ্যাগ আছে ফুফু বড়। এই রাস্তাতে চলাচল করে 60 বছর? না, আমি দেখতেছি যে যতদিন আমার বাপ দাদা তারও বেশি, 100 বছরেরও বেশি। আমার দাদা আমি দেইনি, আমি দেইছি যে এইবার উগে মাঝে ওইবারে গাছ ছিল না, ভাই ওই পাশে ওই পাশে ছিল ছোট ঘর, তাই না? আবার এই ফুতায় ছিল, আবার এই ফুতায় পাকা করিল, তাহলে রাস্তা এই দিয়ে ছাড়া কম নেই যায়, এমনি যাতায়াত করে। এখন সমস্যাটা কি? রাস্তা বেঁধে দেওয়ার বাধা এ জমি বাপার পরে পাশে যে শরিকটা ইরা আছে, ওই ফুটো হতেছে, ওরা এটুকানে আবার পাতে গেছে, পাইছে, তাই ইরা আবার করছে কি আসে ঘিরে আসে, আবার যদি আমাদের কলে পানি নিতে আসে, তাহলে কি আমরা কেউ পানি দিতে দেবো? সেটা তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে শরিক, ওরাও শরিক, এক শরিক। আমাকে ওকে কাছে জমা নিয়ে আসে, জমি আমাকে বলাই দিয়ে ভত নিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কিন্তু তার শরিকদাররা উক্ত 71 শতক জমির অন্য অংশের দাবিদার হলেও জহির খাঁর চলাচলের রাস্তাকে বন্ধ করে দেওয়াটা অহেতুক আইনের লঙ্ঘন করা। কেননা জহির খাঁ একজন শান্তিপ্রিয়, সামাজিক, আইন মান্যকারী ব্যক্তি। জহির ও জহির খাঁর পরিবারের সাথে অন্যায় হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের মাধ্যমে সুবিচার দাবি করেছেন এবং সামাজিকভাবে বসবাস করার মধ্য দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আহ্বান করেছেন জহির খাঁ।